পুজো 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 ফাইনালি পুজো চলে আসলো আর আজকে যাচ্ছি আমি দুর্গা পুজো শপিং করতে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আমি অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি ফাইনালি পুজোর শপিং করতে। তোমাদের কি কেনাকাটা হয়ে গেছে একটু কমেন্টে জানিও। তো আমি ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, তার কারণ আমার আগের ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য আমি এটা একটু লেট করে দিচ্ছি। তো এই লিপ বামটা এত কিউট কি বলবো, আর এত সুন্দর আর কি গ্লেসি একটা লুক, তাই না? তো এটা ইউজ করার পর আর কোনো কিছু ইউজ করার দরকারই নেই। তো চলো, এই যে আমি এদিকে রেডি হয়ে গেছি, ওইদিকে বাবান রেডি হয়ে গেছে, মা বাপি সবাই রেডি হয়ে গেছে। যেহেতু আমি বাপির মায়ের বাড়ি থেকে যাচ্ছি হচ্ছে কি শপিং করতে, তো ওই বাড়ি থেকে কেনাকাটা আমার এখনও হয়নি। তো চলো ফার্স্টে আমি যাই এই বাড়ি থেকে কেনাকাটা করতে। আর আজকে আমি কী নেবো আমি নিজেও জানি না। তো চলো দেখা যাক, তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো। আর এই যে ভাই রেডি, এই যে বাবান রেডি হয়ে এখন মামুদের সাথে খেলা করছে। তো বাবানকে কেমন লাগছে জানিও। তো চলো, ওইদিকে মা সবাই রেডি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে যাব সিধা অটোতে করেই যাব। আমরা যাচ্ছি হচ্ছে কি গুরগাঁও সদর বাজার মার্কেটে। সো চলো, তোমরা হয়তো অনেকেই চেনো, যারা এখানে থাকো তারা চেনো। তো এই যে দেখো, রোদটা জাস্ট ওয়াও লাগছিল, মানে রোদের জন্য ভালো লাগছিল, বাট গরমটা সহ্য করার মতো ছিল না। এখন যদিও 11টা বাজে, তাও প্রচণ্ড গরম করছিল। ওই যে বাবান মার কোলে বসে রয়েছে, চুপচাপ বসে বসে গাড়িগুলো দেখছে। ওর ভালোই লাগে গাড়ি দেখতে, চুজ করে এটা নেবো ওটা নেবো, এটা দিদুনকে দেবো, এটা ঠাম্মিকে দেবো, এরকম করে বলে আর কি। আর এই যে মাসির মেয়েকে হচ্ছে কি ও আসছিল যাবে বলে, ওকে আমরা গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা মার্কেটে চলে এসেছি, বাট এখন আমরা একটু ওয়েট করছিলাম। বাবু একটা দোকানে গেছিলো, তো মা আর আমি বসে বসে গল্প করছি। বাবা নিজে মিমির কোলে বসে বসে ঘুমাচ্ছে। তো চলো এবার সিধা দেখা হবে জামা কাপড়ের দোকানে গিয়ে। আর ওদের হাতে ক্যামেরা দিয়েছি, ওরা একটুখানি ফান করবে না সেটা হয় না। যখনই এর মধ্যে ভিডিও করতে দিই ওরা এরকমই করে। আর এই যে দেখো মার্কেটের ভিউটা। ফার্স্টে হচ্ছে কি আমরা কিছু খেয়ে নেবো, যেহেতু অনেক সকাল সকাল এসেছি, জাস্ট কিছু না খাওয়ার মতো খেয়েছিলাম। যেহেতু সারাদিন শপিং করবে, একটু এনার্জির দরকার। তো চলো কি খাই তোমাদের সাথেও আমি সেটা শেয়ার করছি। আর আমরা আগের বছরও যখন এসেছিলাম এখানেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম, কারণ এখানে শপিং করতে আসলে পুরো দিনটাই এখানে আর কি কেটে যায়, বুঝতেই পারি না কী করে কেটে যায়। তো চলো ফার্স্টে আমরা এখানে কী খাবো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আগের বছরে যেরকম দেখে গেছিলাম সেরকমই আছে হোটেলটা। আগের বছরে যারা আমার শপিং ভিডিও দেখেছো অবশ্য সবাই দেখেছো, এই হোটেলটাকে দেখেছো। তো চলো, এটা হোটেল না রেস্টুরেন্ট আমি বুঝতেই পারছি না, কারণ দুটোই মিক্স আছে। তো চলো এবার আমরা এখানে হচ্ছে কি খাওয়া দাওয়া করবো। যে মা বসেছে সাইড টেবিলে, এখানে বাবার আমার করে চুপটি করে বসে রয়েছে, কারণ ও ঘুম থেকে উঠেছে, তো সেই জন্য ওর আর কি মোডটা একটু অফ আছে। তো চলো এবার বাবু হচ্ছে কি খাবার অর্ডার দিয়েছে। আমরা সেরকম কিচ্ছু খাবো না, আমরা খাবো হচ্ছে কি দহি পুরি। সো এটা তোমরা কে কে খেয়েছো আর নামটাকে শুনেছো সেটা আমাকে জানিও, আমার ভীষণ ভালো লাগে খেতে। তো চলো, এখানকারটা তো অনেক অনেক ফেমাস আছে, সেই জন্য আমরা এখানটাতেই বারবার আর কি খাই। তো বাবা না অনেক এক্সাইটেড, তো ও কিছু খাবে না, কারণ ওকে আমি খাওয়া দাওয়া করিয়ে নিয়ে এসেছি। বাট ও হচ্ছে কি একটা গান বাজছিল, সেই জন্য ডান্স করছে। তোমরা বলো শপিং করতে এসে কারা ফার্স্টে খেয়ে নেই? আমরাই খাই, কারণ আমাদের শরীরে যতক্ষণ খাবার থাকবে পেটে ততক্ষণ এনার্জি থাকবে, তাছাড়া আমরা একদম লো হয়ে যাবো, এই জন্য ফার্স্টে। তো এখানে হচ্ছে ঢোকলা মাগানো হয়েছে, আর বললাম যে দহি পুরি। সো চলো এবার আমি টেস্ট করে বলি। আর আমি খেতে যাবো আর গন্ডগোল হবে না সেটা কখনো হয়। তো দেখো আমি যে সেটা ভাঙতে গেছি আর ওটা ছিটকে আমার পায়ে পড়ে গেছে। তো চলো, কোনো ব্যাপার না, একটুখানি পড়েছিল পায়ের ওপরে। তো চলো, আসলে এতটাই হার্ড না, আর আমি চামচ দিয়ে এরকমভাবে ভেঙে ফেলেছি। তো চলো টেস্ট করলাম, বেশ ভালোই লাগলো। যেহেতু বললাম এখানকার এটা প্রচুর ফেমাস, আমরা অনেকবার খেয়েছি, বাবু আসলে বাবু এখান থেকে নিয়ে যাই। তো চলো এবার ভাই হচ্ছে কি খাবে ঢোকলা, ও খাবে দহি পুরি। তো চলো আমরা সবাই মিলে টেস্ট করি। ভাইকে বললাম তুই টেস্ট কর, দেখা যাক ওর রিয়াকশান। তো চলো এবার খাওয়া দাওয়া আমরা করে নিই, দেন হচ্ছে যাব শপিং করতে। আর ওদের দুজনের মজা থাকবে, আমাদের সামনে বসে বসে আমাদের দুজনের ভিডিওই করছে, আমাদের খাওয়াটা দেখাচ্ছে। তো এই যে এখানে হচ্ছে ঢোকলাটা, আর আমার ঢোকলাটা খেতে ভালো লাগে, বাট অতটাও ভালো লাগে না। আর এখানে এই যে ওরাও খাচ্ছে, আর বাবানকে হচ্ছে কি একটা ফ্রুটি খাওয়ানো হচ্ছে। ও যেহেতু কিচ্ছু খাবে না সেই জন্য ফ্রুটিটার হাতে দেওয়া হয়েছে, বাট ও পাইপটাই ফেলে দিয়ে বোতল ধরেই খাচ্ছে। আর ওই যে মা বাপি খাচ্ছে ওই দিকে। তো চলো এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে শাড়ির দোকানে। সবার ফার্স্টে শাড়ির দোকানে এসেছি, আর এখানে এত কালেকশন দেখানো হয়েছে, জিমিচু যেই টিস্যুগুলো আছে অর্গানজা, এত পরিমাণ কালেকশন। আর এই যে গ্রিনটা দেখাচ্ছ, এটা আমার দেখছো, এটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল।
তো আমি গ্রিনারি পার্পল একটা ট্রাই করব, চলো। আর এই বেনারসিগুলো দেখা হচ্ছিলো আর কি, মাসিকে ভিডিও কলে দেখানো হচ্ছিলো। তো চলো এবার মা কি চুজ করেছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর আমি কোনগুলো চুজ করেছি সেটাও দেখাচ্ছি। তো তোমরা কিন্তু গেস করবা যে আমি কোনটা কিনেছি আর মা কোনটা কিনেছে। তো সবার ফার্স্টে মা এটা পিঙ্ক হচ্ছে কি, এটা নেটের শাড়ি ছিল, তো এটা মা ট্রাই করছিল। আর মাকে কিন্তু দারুণ লাগছিল শাড়িটা পরে। আমরা বলছিলাম মা নিয়ে নাও নিয়ে নাও, মায়েরও খুব পছন্দ হয়েছে। তো মা এই শাড়িটা নিয়ে নিয়েছে, আমি তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে খুব ভালো করে দেখাবো। ব্লাউজ পিসটাও কিন্তু খুব ব্রাইট ছিল। তো তারপরে মা নেক্সট এটা ট্রাই করেছে। মা যেই দুটো ট্রাই করেছে মায়ের ওই দুটোই ভালো লেগেছে, মায়ের ওপরে খুব সুন্দর যাচ্ছিলো। এটা কী কালার আমি না ঠিক বুঝতে পারছি না, না পার্পল মানে জানি না, একটা যাই হোক হবে, বাট খুব সুন্দর লাগছিলো কালারটা। সো মায়ের এটাও পছন্দ হয়ে গেছে, তো মাকে বললাম তুমি ওটা নিয়ে নাও। তারপরে এই যে আমি ফার্স্টে ট্রাই করলাম, এটাও হচ্ছে অর্গানজার টিস্যু সিল্ক সামথিং কিছু একটা, মানে কাপড়টার নাম ছিল, বাট শাড়িটাকে কী বলে আমি ওটা অতটা জানি না। তো চলো এবার আমি এটাকে ট্রাই করি, তারপর তোমরাই বলবা যে এটা আমার ওপরে কীরকম লাগছিল, মানে আদেও ভালো লাগছে কি, এটা আমি নিতে পারি আর না। তো চলো ফার্স্টে চলো এটা ট্রাই করি। আর এখানে এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন ছিল, মানে পছন্দ হয়েছে আর কি, দেখতেই পছন্দ হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো চলো ফার্স্টে, মানে আমরা ফার্স্টে কিন্তু অনেক শাড়ি বের করা করিয়েছি। আমরা এটাই চাচ্ছিলাম আমরা অর্গানজা এফি টিস্যু সিল্কের মধ্যে কিছু শাড়ি নেব, বাট ফার্স্টে তো আমি বলছি ওরা বুঝতেই পারছে না, ওরা প্রচুর কালেকশন দেখেছে। যেহেতু আমরা বলেছি দুর্গা পুজোর স্পেশাল শপিং, এই জন্য ওরা বেনারসিটা বেশি দেখাচ্ছিলো, কারণ বেঙ্গলে তো বেনারসিটা একটু বেশিই চলে। তো তারপর আমি পিঙ্কটা ট্রাই করলাম, তোমরা বলো আমার উপর পিঙ্ক কালারটা কেমন যাচ্ছে। মানে হচ্ছে কি আমার স্কিন কালারের সাথে না খুব সুন্দর চলে যাচ্ছে, সেই জন্য হচ্ছে কি আমার ওপরে অতটাও ভালো লাগছে না, মানে একদম আমার স্কিন কালারের সাথে চলে যাচ্ছে। মানে স্কিন কালারের ওপরে যদি একটু ডার্ক কালার পরা হয় একটু বেশি সুন্দর লাগে, আর এটা একদম লাইট ছিল আর আমার স্কিন কালারের সাথে একদম প্রপার ম্যাচ হয়ে যাচ্ছে। তো ভালো লাগলো, বাট অতটাও আর কি মন ছোঁয়াতে পারলো না। তো চলো নেক্সট ট্রাই করবে। এবার আমি সবাইকে দেখাচ্ছি, মাকে বলছি মা বলো কেমন লাগছে। মা বলছে মোটামুটি লাগছে, অতটাও ভালো লাগছে না। তো এই যে দেখো এখানে কিন্তু শাড়ি সবাই পরিয়েই দিচ্ছিলো আর কি। তো এটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর কার কার এই শাড়িটা পছন্দ হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথায় শপিং করতে গেছো প্লিজ কমেন্টে জানিও, আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তো নেক্সট হচ্ছে এই যে মায়ের মতো সেম বাট একটু ডিফারেন্ট, বলে না সেম বাট ডিফারেন্ট, এরকম কিছু একটা টাইপের হয়ে গেছে, মানে অনেকটা সেম আবার অনেকটা ডিফারেন্ট। তো চলো আমি এটা ট্রাই করলাম, কালার সেম, ডিজাইনটা একটু ডিফারেন্ট আছে, সো দামটাও একটু ডিফারেন্ট ছিল। তো এই যে আমি এখানে পড়েছি, আর আমাকে কেমন লাগছে বলো। আমি জাস্ট এক ঝলক দেখেছি, আমার ভালো লেগে গেছে। তোমাদের এই শাড়িটা কেমন লাগছে সেটা জানিও। যেহেতু আমি জিন্সের উপরে পরেছি অতটা হয়তো ভালো লাগছে না, বাট শাড়ির কালারটা খুব সুন্দর লাগছিলো, আর আমার এই কালারটা প্রচণ্ড ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে বলো শাড়িটা। পুরো শাড়ির বর্ডারটা প্রচণ্ড হ্যাভি ছিল, ব্লাউজ পিসটা প্রচণ্ড হ্যাভি। সো এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে, মায়েরও ভালো লেগে গেছে। তো চলো তোমাদের শাড়িটা কেমন লাগলো কমেন্টে জানিও। তো তারপরে বলবা আমি কোন শাড়িটা নিয়েছি। ওকে, তো নেক্সট দোকানে চলে এসেছি। এখানে হচ্ছে সারারা সব আর কি, এরা যেগুলো নেবে মানে বোনরা, তো ওরা হচ্ছে কি সবারই ডিমান্ড ছিল পাকিস্তানি স্যুট নেবে। সো আগের বছর আমার একটা বোন নিয়েছিল পাকিস্তানি স্যুট, তো ওটার উপরে সবারই নজর ছিল। তো এই বছর ওই ডিমান্ডটা নিয়ে আমরা ওই দোকানেই এসেছি। আমরা এই দোকানে আগের বছর শপিং করে গেছিলাম, পুরো প্রপারলি শপিংটা আমরা এই দোকান থেকেই করেছিলাম, বাট শাড়িটা এবার আমরা অন্য দোকান থেকে নিয়ে এসেছি। তো ফার্স্টে এই দোকানে যতগুলো স্যুট দেখানো হয়েছে সমস্তগুলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি। ফার্স্টে পার্পলটা এটাও আমরা নিয়ে নিয়েছি, দেন এরপরে হচ্ছে এই যে ইয়েলোটা যেটা বের করছে ওটাও আমরা নিয়ে নিয়েছি। তবে তোমাদের এর মধ্যে থেকে কোনটা ভালো লাগছে সেটা জানিও। এগুলো আমরা সব নিয়ে নিয়েছি, প্রায় অনেকগুলোই আমরা এখান থেকে নিয়েছিলাম আর কি ড্রেস। এগুলো যেহেতু পাকিস্তানি স্যুট না, তাও আমরা এগুলোই কিনেছিলাম, সেগুলো আমার বোনেদের জন্য। আর পুরো শপে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল না কি বলবো, অনেক সুন্দর সুন্দর লাগছিলো। তো পিঙ্ক কালারটা দেখছিলাম বাট ওটা নিইনি, সো গ্রিন কালারটাও নেওয়া হয়েছিল, বললামই সমস্ত কালার নেওয়া হয়েছিল। পিঙ্ক আর ওই যে দুটোই পিঙ্ক ছিল, ওই দুটো বাদ দিয়ে আমরা সমস্তগুলো নিয়েছিলাম। তারপরে চলে আসলাম আমরা ওপরের কাউন্টারে। এখানে হচ্ছে কি আমার বাপির জন্য অ্যান্ড তোমাদের দাদা ভাইয়ের জন্য অ্যান্ড হার্ষুর জন্য, ভাইয়ের জন্য নেওয়া হচ্ছিলো। এটা হচ্ছে কি মানে ছেলেদের জাম্প প্যান্টের জায়গা। তো সো এখান থেকে এখন সবারই জন্য কেনাকাটা হচ্ছে। তো বাপির জন্য হচ্ছে কি একটু ম্যাচিং করেই কিনছিলাম মার সাথে। মাও শাড়ি নিয়েছে, লেহেঙ্গাও নিয়েছে, সো আমিও লেহেঙ্গা নিয়েছি, বাট সেটার আমি ভিডিও করতে পারিনি। তো চলো
তারপরে আমরা চলে আসলাম নিচে বিলিং করতে। আর এখানে জানি না কিছু একটা হচ্ছিলো, সেই দিন কিছু একটা ছিল, আমার অতটা জানা নেই। তবে এখানে অনেক গান বাজনা হচ্ছিলো, সবাই অনেক কিছু সেজেছিল, কেউ মোর, কেউ মাংকি, এরকম রাম সীতা, এরকম অনেক রকম অনেক কিছু সেজেছিলো। আর এরকম এত জোরে জোরে গান বাজছিলো, সে আর বলার মতো না, পুরো গান মনে হচ্ছিলো ফেটে যাবে, এরকম একটা ব্যাপার। তো আমরা এগুলো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আমার বাবান তো প্রচণ্ড ডান্স করছিল, ও সেই যখন থেকে শুনতে পাচ্ছে, আমরা যখন এসে আর কি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলাম তখন থেকেও শুনেছে, তখন থেকেও ডান্স করছে। তো এই যে আমরা এই দোকান থেকে এতগুলো কেনাকাটা করেছি। তো এখানে বিলিং কাউন্টারে আমরা সবাই দাঁড়িয়েছিলাম আর কি, চেক করা হচ্ছিলো সমস্ত কিছু, কত কি বিল হলো না হলো। তোমরা একটু গেস করো যে এখানে কত টাকার শপিং আছে আর কি। তারপরে আমরা আসলাম নেক্সট দোকানে। আমরা কিছু কসমেটিকও জিনিস কিনেছি, সেখানে ভিডিও শ্যুট করতে পারিনি, ফোনটা আমার বাপির কাছে ছিল। আর বাবানের জন্য এই ঘড়িগুলো আমার খুব ভালো লেগেছে, তো আমি রেড কালারটা নিয়েছি। এটা কেমন লাগছে বলো? যেহেতু ওর হাতটা এখন পুচকি পড়া, তো একটা পুচকি পড়াই ঘড়ি নিয়েছি। জানি না আদে ওর হাতে এটা হবে কি না। আর আমার বাবান হচ্ছে কি রাস্তাতে গাড়ি কিনে ওখানেই খেলতে শুরু করে দিয়েছে। তো ও ট্র্যাক্টর আর জিসিপির পুরো দিওয়ানা বলতে পারো, সারাক্ষণ ট্র্যাক্টর জিসিপি করে করে পাগল। তো দোকানে দেখে ওটা নেওয়ার জন্য কান্না করছিলাম। তো হচ্ছে কি এটা ভাবি কিনে দিল, আর ওটা নিয়ে ওখানেই খেলতে শুরু করে দিয়েছে, মানে বাড়ি অবধি যেতে পারবে না। তো আমাদের কেনাকাটা কমপ্লিট করার পর এখন আমরা 6:30টার দিকে আবারও সেই রেস্টুরেন্টে ফিরে এসেছি। এখন 6:30 বাজে, আমরা এসেছিলাম 11টার সময়। তো চলো, আমরা পুরো টায়ার্ড ক্লান্ত হয়ে গেছি, আমাদের ফেসটা দেখে তোমরা বুঝতে পারছো। তো এখন হচ্ছে কি আমরা একটু হ্যাভি খাবারই খাবো, কারণ আমরা যেহেতু সারাদিন আর কিছু খাইনি, জাস্ট জুস টুস খেয়েছিলাম। তো চলো, এখানে হচ্ছে ওরা দুজন রাজমা চাওয়াল মাঙিয়েছে। সো চলো, একটা প্লেটে আমরা 4 জন খাবো। আর রাজমা চাওয়ালটা হচ্ছে একটু পনির ছিল, আর আমার পনির যেহেতু অনেক ফেভারিট, সেই জন্য আমি একটু টেস্ট করলাম, ভালোই লাগলো। বাট আমার ভাত খাওয়ার ইচ্ছে এখন আর ছিল না, তো আমরা খাবো এখন ছোলা ভাটুরে। সো ভাইকেও একটু টেস্ট করালাম, আর মা বাপি ওখানে বসে রয়েছে। তো চলো, আমরা এখন নেব ছোলা ভাটুরে। সো আমার ছোলা ভাটুরেটা এখানে খুব ভালো লাগে, আগের বছর খেয়েছিলাম। সো এখানটা অনেক দূর যেহেতু, সেই জন্য আমরা আর আসি না এই দিকটায় অতটা, এই বছরে একবার কিংবা 2বারই আসি। তারপরে এই যে ছোলা ভাটুরে মাগিয়েছিলাম, এটাও ভীষণ টেস্টি ছিল। সো আমার বাবান দেখো আমার প্যান্টের ভিতরে হাতটা আর কি বাঁধিয়ে ফেলেছে জিন্সের মধ্যে। তো চলো, হাতটা ছাড়িয়ে দিয়ে দেখাচ্ছে ও ব্যথা লেগেছে নাকি। তো চলো, ওই হাতটাও দেখাচ্ছে যে মাম্মা এটাও দেখো ব্যথা লেগেছে। তো চলো, বাবানকে একটুখানি ছোলা ভাটুরে আমি টেস্ট করে, ওকে আমি খাবার খাইয়ে দিয়েছি। আর এই যে ওকে আমি এখন এটা টেস্ট করবো, আর এটার ভিতরে কিছু দেওয়া আছে, আই থিঙ্ক পনির টাইপের কিছু একটা মনে হলো। তো চলো, এটা আমরা এখন টেস্ট করবো, কেমন লাগছে সেটা জানবো। আর নেক্সট নিয়েছিলাম বার্গার। তো আজকে আমরা এতটাই খাবো। আর কি বলে, দহি চাটটাও নিয়েছিলাম আমরা, যেটা আমরা আগে খেয়েছিলাম সকালে। তো ওটাও আমরা, মানে দহি পুরি যেটাকে বলে, ওটাও আমরা 1 প্লেট খেয়েছিলাম। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে সবার ফার্স্টে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে আমাদের গপু সোনাদের ড্রেস। সো আমাদের গপু সোনাদের ড্রেসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আমাদের ভীষণ পছন্দ হয়েছে জামাগুলো। তো চলো, আমরা সবার জন্য একই জামা নিয়েছি, শুধু আমাদের রাজকুমারী আর গোলুবাবুর জন্য আলাদা নেওয়া হয়েছে। তো চলো, আজকে আর আমি ভিডিওটা বেশি বড় করব না, তোমাদের রাজকুমারের আর গোলু জামা তো পরে দেখাবো। আমাদের শপিংও আমরা তোমাদেরকে পরে অন্য কোনো ভিডিওই আমি শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে আর মানে অন্য শপিং আর কি করেছি সেগুলো দেখালাম না, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি। তো এই যে দেখো কতগুলো নাইট ড্রেস নিয়ে আসা হয়েছিল, আমাদের পুচকুচনা তো পরেও বসে আছে। আর আমার গোপুচনাকে কেমন লাগছে বলো? মানে একদম কালারটা ওর ওপরে যাচ্ছে, যেহেতু ওর ওপর ব্ল্যাক পেন্ট করা আছে, এই জন্য খুব সুন্দর লাগছে। আর এগুলো হচ্ছে আমাদের গোলুবাবুর নাইট ড্রেস। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর এই চন্দনটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, কি বলবো, সুপারি একটু গন্ধটা, বাট খুব সুন্দর লাগছিল। এটা হচ্ছে কৃষ্ণা চন্দন। তো তোমরা কেউ ইউজ করে দেখো, এতটাই সুন্দর এই চন্দনটা, আমি পুরো একদম কি বলবো, ভীষণ ভালো লেগেছে আমার। তো গাইজ চলো, আজকের ভিডিওটা এতটাই, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, দেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি দুর্গা পুজোর যে কেনাকাটা আমি করেছি সেগুলো নিয়ে, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে সমস্ত কিছু দেখাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড দুর্গা পুজোটা খুব স্পেশালভাবে এনজয় করে সবাই কাটাও। দেখা হবে পরে ভিডিওতে, বাই বাই।